ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেছে, কিন্তু টাইগারদের পাকিস্তান সফরের সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। ভয় আতঙ্ক সঙ্গী করে নিরাপদে দেশে ফিরেছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। শেয়ার করেছেন পিএসএল এ খেলার অভিজ্ঞতা। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী সিলেটের জাফলং এর মাঠ দখল করতে মরিয়া। ফ্যাসিস্ট হাসিনাকে দায়ী করছেন স্থানীয়রা। সুপার সানডেতে ভারতে যুবাদের অগ্নি পরীক্ষা। সাফ অনু-19 চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলা। ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেছে, কিন্তু টাইগারদের পাকিস্তান সফরের সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। তবে নির্দিষ্ট সময়ে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে দেশটাতে যাচ্ছে লিটন দাসরা, নিশ্চিত করেছে বিসিবি। যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। ক্রীড়া উপদেষ্টা যখন এমন উৎকণ্ঠার কথা বলছিলেন, তখনও ভারত পাকিস্তান যুদ্ধবিরতির খবর আসেনি। ঠিক ওই সময় সুইমিং কমপ্লেক্সের পাশে হোম অফ ক্রিকেটে লিটন শান্তরা নিজেদের নিয়ে গভীর মনোযোগী। টাইগাররা নিচ্ছিল সেই পাকিস্তান সফরেরই প্রস্তুতি। একই সময়ে আবার সেই মিরপুরেই চলছিল বিসিবির জরুরি মিটিং। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। নতুন করে অবশ্য আশার আলো দেখতেই পারে দুদেশের ঝুলে থাকা এই টি-20 সিরিজ, কারণ সফর বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধেও আপাতত বিরতি। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ ধোঁয়াশায় থাকলেও শঙ্কা কেটে গেছে বাংলাদেশের আমিরাত সফর নিয়ে। বিসিবি জানিয়েছে যথাসময়ে টাইগাররা উড়াল দিবে মরুর দেশে। 17 ও 19 মে টাইগাররা দেশটার সঙ্গে শারজাতে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে আমিরাত সফর লিটন দাসের প্রথম অ্যাসাইনমেন্ট। সেন্টার উইকেটে শান্ত সৌম্যকে নিয়ে গোল মিটিং নয়া কাপ্তানের। 2 সিনিয়রের কাছে লিটনের বড় প্রত্যাশা, কারণ টি-20তে বরাবরই যে কোনো ক্যাপ্টেনের জন্য বড় দুশ্চিন্তার নাম দলের ব্যাটিং ডিপার্টমেন্টটা। পারভেজ ইমনদের মতো জুনিয়ররাও তাই কখনো কোচ সালাউদ্দিনের ক্লাসে, কখনো হেড কোচ ফিল সিমন্সের। যে করেই হোক ব্যাটারদের মাঝে ফিরিয়ে আনতে হবে টি-20র মেজাজ। প্রতিপক্ষ আমিরাত হলেও প্রচণ্ড তাপদাহের মাঝেও শিষ্যদের নিয়ে সবাই মহা সিরিয়াস। পাকিস্তান ছাড়ার মিনিট 20 বাদেই এয়ারপোর্টে মিসাইল নিক্ষেপ। ভয় আতঙ্ক সঙ্গী করে নিরাপদে দেশে ফিরেছেন 2 বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। ঢাকায় ফিরে শেয়ার করেছেন মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পিএসএল এ খেলার অভিজ্ঞতা। দেশে ফিরেও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না নাহিদ রানার। বারবার পেছনে তাকিয়ে বোঝার চেষ্টা, ঠিকঠাক এসেছেন তো ঢাকায়, কোথাও আবার ছুটে আসছে না তো গোলা বারুদের শব্দ। ভারত পাকিস্তান সংঘাতে হঠাৎ বন্ধ হয়ে গেছে পাকিস্তান সুপার লিগের খেলা। টুর্নামেন্টে অংশ নেয়া 2 বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার দেশে ফেরা নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে বিসিবি ও পিসিবির উদ্যোগে নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছেন 2 টাইগার ক্রিকেটার। ঢাকায় নেমেই সাংবাদিকদের জানিয়েছেন ভয়ঙ্কর সেই কয়েক ঘন্টার অভিজ্ঞতা। টেক অফ করার 20 মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে, তো পড়ার পরে আমরা একটু শক হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চাইছে দেখে আমরা দেশে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। প্রথম যে সিচুয়েশনটা আমরা দেখছি এবং শুনতে পারছি, তো শোনার পরে একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই এবং ভয় কাজ করতেছিল। তো শোনার পরে এবং সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও এবং টিম ম্যানেজমেন্ট থেকেও। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিছে আমাদের সবসময়, এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজ খবর নিছে যে আমরা ভালো আছি কিনা। ঋষাদের মতো পিএসএল খেলতে পাকিস্তানে ছিলেন আরেক টাইগার নাহিদ রানাও। অন্যান্য বিদেশিদের মতো 6 ফুট উচ্চতার এই পেসারও ভয়ে কাবু হয়ে পড়েন ভারতের হামলায়। নাহিদ একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা 2 জন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। ফরেন ছিল, ওরা অনেক ডিপ্রেশনে পড়ে গেছিল যে ওরা কেমনে যাবে, কি করবে না করবে। ফ্যামিলি তো সবসময় টেনশন করে বাইরে থাকলে, তো নর্মালি যখন শুনবে যে আশেপাশে এরকম যুদ্ধ হচ্ছে, তো নর্মালি টেনশন করবে। তো
চেষ্টা করছি যত ভালো রাখার জন্য, যে ভালো ভালো পজিটিভ কথা বলার জন্য, যেন টেনশন না করে। ভয়ঙ্কর অভিজ্ঞতার পাশাপাশি পিএসএল খেলার সময়টা দারুণ উপভোগ করেছেন এই টাইগার লেগ স্পিনার। জানিয়েছেন দুবাইতে টুর্নামেন্ট সরিয়ে নিলে পরিস্থিতি ঠিকঠাক থাকলে খেলতে যেতে চান। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো গেছে এবং এনজয় করছি। আমাদের যে টিম ছিল রাহুল কারান্দাস, তো অনেক সাপোর্টিভ এবং সবাই ফ্যামিলির মতো। তো আমি বুঝতে পারিনি যে আমি পাকিস্তানে খেলতে গেছি। খেলার তো ইচ্ছা সবসময় আছে, শিফট হয়ে যদি দুবাইতে আসে বা যদি এটা কন্টিনিউ হয় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার যাওয়ার। বাংলার ছেলেদের খেলা দেখে কি জ্বলে পুড়ে ছারখার হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার আচমকাই সিলেটের জাফলং এর মাঠ দখল করতে মরিয়া হয়ে ওঠে ওরা। স্থানীয়রা বলছে ফ্যাসিস্ট সরকার ভারতকে খুশি করতেই বাংলার জায়গা দিয়ে দিয়েছে। সবুজের সমারোহ, মেঘালয়ের পাহাড়ে ঝর্ণার প্রবাহ, অপরূপ সৌন্দর্য মন চাঙ্গা করতে যথেষ্ট। এমন প্রাকৃতিক পরিবেশে ক্রিকেট যেন স্বর্গীয় সুখ, অথচ এই মাঠের দিকেই বাঁকা চোখ ভারতীয়দের। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ, থমথমে পরিবেশ গোটা উপমহাদেশে। এরই মধ্যে গেল বৃহস্পতিবার সিলেটের জাফলংয়ের নলজুরির এই জায়গা দখলের চেষ্টা চালায় বিএসএফ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে পিছু হটিয়ে আকর্ষণীয় এই মাঠে আবার ক্রিকেটে মেতেছে স্থানীয়রা। ওনারা বলতেছে যে দেখেন, এটা 2015 সালে শেখ হাসিনা চুক্তি বিনিময়ের মাধ্যমে, সীমান্তে চুক্তি বিনিময়ের মাধ্যমে এটা ইন্ডিয়াকে দিয়ে দিছে। তখন আমরা বলি, ইন্ডিয়া যদি শেখ হাসিনা 2015 সালে দিয়ে থাকে, তাহলে শেখ হাসিনা 2015 সালে এটাকে চুক্তি বিনিময় শেষ করে তাদেরকে মাপজুপ করে দিয়ে দিত, তারা তাদের পিলার গেড়ে নিত। এখন শেখ হাসিনা নেই, শেখ হাসিনা ইন্ডিয়া পালাই গেছে। এখন কেন 2025 সালে এসে এটার মাপজুপ হবে, এটা ইন্ডিয়াকে বুঝিয়ে দিতে হবে। আপনারা এটা মাপজুপ করবেন না, আপনারা এখান থেকে চলে যান। তখন এই ইন্ডিয়ান বিএসএফ দুইজন আমাদের দিকে বন্দুক তাক করে, আমাদের বুকে গুলি লাগবে কি না, আমরা কি মারাই যাব না, আমাদের কি হবে, আমরা তখন এটা চিন্তা করি নাই। আমরা আমাদের মাঠ, আমাদের দেশের মাটি বাঁচানোর জন্য আমরা নিজের জানের তোয়াক্কা না করে আমরা তাদেরকে এইখান থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হই। কনক্রিটের পিচ, ভারতের দিকে ছক্কা হাঁকিয়ে খুশিতে মাতছে ব্যাটাররা। হয়ে যাবে, ক্রিকেট স্টেডিয়াম করা যেত, তাহলে অবশ্যই ভালো লাগতো এবং মানুষ যারা বিভিন্ন দেশ থেকে খেলতে আসতো তাদেরও ভালো লাগতো এবং ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতো ভাইয়া। তো আসলে এটা আপনার মাধ্যমে আমরা সরকারকে বলবো, যদি এই এলাকায় একটা স্টেডিয়াম করা যায়। এনাফ জায়গাও আছে। আনন্দের মাঝেই একটা অনিশ্চয়তা সবার মাঝে, ভারত কি দখলে নিয়ে নেবে সিলেটের এই অপরূপ জায়গাটা? তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে মহা সমাবেশের আয়োজন করে বিএনপি। এই সমাবেশে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলাতেও চট্টগ্রাম থেকে এখন আর বিশ্বমানের ক্রীড়াবিদ উঠে আসছে না বলে হতাশার কথা জানিয়েছেন তামিম। একটা সময় এমন ছিল যে সময় ক্রিকেট বলেন, ফুটবল বলেন বা অন্য যে কোনো স্পোর্টস বলেন, চিটাগং থেকে 6 জন, 7 জন, 8 জন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেন। বাট লাস্ট 15 বছর ধরে আমরা দেখছি যে চিটাগং থেকে হার্ডলি 1 জন বা 2 জন ক্রিকেটে বলেন বা ফুটবলে বলেন বা অন্য যে কোনো স্পোর্টসে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছেন। তো এটার আনসারটা আমাদেরকে খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট, যে কেন চিটাগংয়ের মতো এত বড় একটা ডিভিশনে আমরা স্পোর্টসম্যান প্রডিউস করতে পারছি না। অবশেষে পাকিস্তান থেকে ফেরত আসলো নাহিদ রানা ও রিশাদ।